মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো দূরে আকাশ সামিয়ানা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো বলো না কোথায় আছো তাও দেখা দাও বলো না কোথায় আছো তাও দেখা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও সংসার সংসার আর সংসার সংসারের পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে আমার দিকে সে ছেলে নজর নেই শুধু বাইরে কাজ নিয়ে ব্যস্ত শুধু কাজের পেছনে ছুটে চলেছে আমি যে মানুষ একটা বাড়িতে থাকি আমার দিকে লক্ষ্য নজর করবে না সেদিকে বাবুর নজর নেই শুধু টাকার পেছনে ছুটে চলেছে আমি তো একটা মানুষ বাড়িতে আছি আমার দিকে একটু আমার তো একটু ইচ্ছে করে একটু ঘুরতে যাব বেড়াতে যাব কিছু খাবো দাবো না সেদিকে বাবুর নজর নেই শুধু টাকা পয়সা নিয়ে শুধু চিন্তা করে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি সময় মতো বাড়ি চলে এসো যদি সময় মতো বাড়িতে আসে তো ভালো না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এমন আমি বউ পেয়েছি দাদা তো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় কি বলবো দাদা আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারি না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারি না 4 দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ ভালতি করে দাঁড়িয়ে আছে এই দেখো কতদিন পর বাড়িতে এসেছি একটু আদর করবে একটু কথা বলবে তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছে কি হয়েছে কি বলতো তোমার আদর আর করে না কথা বলতে হবে না কেন একদম তুমি আমার কাছে আসবে না কেন তুমি আমার মনের খবর কখনো জানতে চেয়েছো আমার মনে কি চায় না চায় কখনো জানতে চেয়েছো তা আমি মনের খবর জানি না পাড়ার ছেলেরা জানে এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবি না তুমি আমার সাথে এতদিন সংসার করছো আজকে উল্টো পাল্টা কথা বলছো না না ঠিক আমি তো একা মেয়ে মানুষ আমি বাড়িতে থাকি আমার তো একটু ঘুরতে ইচ্ছে করে বেড়াতে ইচ্ছে করে না তুমি সেদিকে নজর দাও না শুধু টাকা পয়সা নিয়ে ঘুরে চলেছো দেখো ঘুরতে গেলে টাকা লাগবে খেতে গেলে টাকা লাগবে কিনতে গেলে টাকা লাগবে তুমি ভালো করে জানো সাগরে যে ব্রিজটা হচ্ছে ওটা তো আমি কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা ঘোরা ফেরা খাওয়া দাওয়া এলাক পোশাক গাড়ি বাড়ি সব হবে গাড়ি বাড়ি এলাক পোশাক আমার কিচ্ছু চাই না তা কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না ভাবছি আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা সেই তো আমি অনেকদিন কত বেড়াতে বেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বউদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ পেয়েছি দাদা গোচার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে ছিমটি আমি নাকি ভীষণ বাজি হাতে দেবে মোমবাতি কি ভেবেছে কি বউটা আমার বড়ই নাকি ঘুমের ঘরে কাটে ছিমটি আমি নাকি ভীষণ বাজি হাতে দেবে মোমবাতি বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে ছিমটি আমি নাকি ভীষণ বাজি হাতে দেবে মোমবাতি হাতে দেবে মোমবাতি হাতে দেবে মোমবাতি না না
আজকে করবো বলেছি, করে দেখাবোই দেখাবো। আজকে করে দেখাবোই দেখাবো। এই তো এক সপ্তাহ আগে ঘর থেকে বার হয়েছি। ওরে বাবা কি বলবো, যেই গ্রামটা পারি গেছি অমনি কয়েকটা শালা চিটো চেংড়া আমার থেকে বলছে কি না আজ করে নিপুংসে তোর বাবার খাই না তোর মার পরি। হ্যাঁ রে শালা, না না যা খুশি তাই বলবি। ফিরেইছি আর 3 দিন পরে ফের বার হয়েছি। পুরে বাবা পাড়ায় বার হব কি, আমায় দেখে ছেলে মেয়ে বউরা সবাই ঘরে পটপট করে ঢুকে যাচ্ছে, দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। কি হয়েছে বুঝতে পারিনি। আমার কি দেখতে এত খারাপ? না না ইয়ে করবো মুন্ডু কেটে নেট করে ফেলে দেবো। হয় পেঁচার মুখ নয় বানরের মুখ ছেটিং করে লাগাবো। আজকের কথা বলি, আজকে সকালবেলা উঠেছি ব্রাশ করতেছি, আমার বৌমা, না আমার বৌমা নয় আমার ভাদ্র বৌমা, আর বাবা আমার সামন দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে। আমি বলি ও বৌমা আমার তো তাকে ঝপ করে ঘুমটা টেনে দিয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না, আমার কি দেখতে এত খারাপ? না আজকে করবো বলেছি, করে দেখাবো। দিদি গো, তোমরা সংসার করছো আর আমি সংসার করছি। হ্যাঁ, এক মদ্য লোকের পাল্লায় পড়ে আমি পুরো তিতিবিরক্ত হয়ে যাচ্ছি। কি বলবো, 20টা বছর সংসার করছি, এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারলো না। এখন 3 কাল এককাল ঠেকেছে, শ্মশানে কার আগে গেছে, এতদিন পরে পাড়ায় বলে বেড়াচ্ছে আমি করে দেখাবো। দেখো আমার সামনে এইভাবে হুজুর করবে না। হুজুর বলবে, একদম হুজুর করবে না। এই দেখো, তুমি কি পোশাক আশাক পরেছো? অনুসাজে সেজেছি। অনুসাজে রণাঙ্গিনী হয়েছো। গলায় মালা, কপালে ফোঁটা, তুমি বেপাগলা হয়েছো। একদম কথা বলবে না, আজকে আমি করে দেখাবো। ওই জন্য পাড়ায় বলে বেড়াচ্ছ আমি করে দেখাবো। এই দেখো, 20টা বছর সংসার করছো, 20টা বছর ধরে কিছু করতে পারলে না, আর এখন শ্মশানে কাট আগিয়ে গেছে, এতদিন পরে তুমি বে করবে। 20 বছর আমি কিচ্ছু করতে পারিনি। কি করেছো? কিচ্ছু করেছো বলবে না। এই যে সামনের 5 বিঘের বন্ধটা কিনেছি, কার নামে কিনেছি? কেন আমার নামে? 1.5 মাস আগে 7 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, কার নামে রেখেছি? আমার নামে। এই যে পোল্ট্রি ফার্মটা করেছি, যা মাংস মুরগি বিক্রি হচ্ছে কে টাকা নিচ্ছে? আমি নিচ্ছি। এই যে সোনার জিনিসগুলো পরছো কে করে দিচ্ছে? তুমি। যে দামি শাড়ি পরছো কে কিনে দিচ্ছে? তুমি। তার কি দেবে? বাবা রে, আমার উদ্ধার করে দিয়েছে। কেন? এই দেখো, 20টা বছর ধরে সংসার করছো। হ্যাঁ, 20টা বছর ধরে। এতদিনে তুমি আমাকে একটা বাচ্চা দিতে পেরেছো। ওই জায়গায় বেটা কম চেষ্টা করেছি। কি চেষ্টা করেছো? কম কুস্তি করেছি। কি কুস্তি করেছো? কত ডাক্তার দেখিয়েছি, কত গুণিনের বাড়ি ছুটেছি, কত গাছগাছরা খেয়েছি, কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি, কিচ্ছু হয়নি। শেষে কি করলুম, নোড়া ধুয়ে চুষে জল খেয়েছি, তাতেও বাগ মানেনি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এর জন্য দায়ী তুমি, সব তোমার দোষ। আই দেখো, উঠতে বসতে আমাকে দোষ দেবে না। আমাকে যখন বিয়ে দেয় আমার জেঠা, বাবা, কাকা, দাদা, এই আমাকে মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করে তবে তোমার সংসারে পাঠিয়েছে। সেম কন্ডিশন। মানে আমার কাকিমা, পিসিমা, ঠাকুরমা, দিদিমা মেয়েরা জোর বেঁধে আমাকে ভেলোরে নিয়ে গেছে। কেন? চেক আপ করে নিয়েছে। তারা বললো কোচের কোনো দোষ নেই। তাহলে দোষটা কার? ভগবানের। না, ভগবানের নয়, সব আমাদের কপালের দোষ। তাই দেখো, সব যখন আমাদের কপালের দোষ, তাই এই বয়সে এই দুজনের মধ্যে ঝগড়াঝাটি করে কেন সম্পর্কে টানাপোড়েন করতে যাচ্ছি? নাকি সম্পর্কে টানাপোড়েন করছে? সত্যি? আই দেখো, শোনো না, তুমি কেন মিছিমিছি রাগ করছো? কি? এই তোমাকে একটা আপত্তি করবো। আপত্তি? আবার সেই আপত্তি? এই তো 8-9 বছর আগে একটা আপত্তি করলে আমার আসলে বাঁই দিলে। কি আপত্তি? না ছেলে মেয়ে নেই, যখন একটা ধর্ম মেয়ে করি, ধর্ম মেয়ে করলে বেথা দিলুম, জৌলস করে লোকজন খাওয়ালুম। কি হলো?
কি হলো আসার নাম আছে নতুন নতুন নতলা পুরনো বেলা ছতলা। ওই জন্য মানুষ কথায় বলে মানুষের কুটুম্ব এলে গেলে আর গরুর কুটুম্ব পালে গেলে। আই দেখো হ্যাঁ। তা সে দোষটাও কি আমার? দেখা আই দেখো তোমার বাবা বলার কেউ নেই, আমার মা বলার কেউ নেই। হ্যাঁ। 20টা বছর সংসার করছো, একটা বাচ্চা দিতে পারোনি। তা সেই জন্য বলেছি একটা ধরো মেয়ে করে আসো, তোমার বাবা বলবে আমার মা বলবে, আসা যাওয়া করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। হ্যাঁ। তা তারা যদি না আসা যাওয়া করে তা সে দোষটা কি আমার? ওই জন্য কথায় বলে পর কোনোদিন আপন হয় না। সত্যি গো, পর কোনো দিন আপন হয় না। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আই দেখো হ্যাঁ পর যেহেতু আপন হয় না, হ্যাঁ। তা তুমি তো আমার আপন। হ্যাঁ, হ্যাঁ। তুমি ছাড়া আমার কে আছে বলো? না। তা তোমার কাছে একটা আপত্তি করি? আবার সেই আপত্তি, পারি না, আবার সেই আপত্তি ছোট্ট মতো। সত্যি মতো। হ্যাঁ। তাহলে ঝপ করে বলে ফেলো। হ্যাঁ, এই লাস্ট আপত্তি। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, বলবো? বলতেছি। বলি হ্যাঁ বলো বলো। বলবো এই তো ঘা খাবে বলে লেগেছে, বলতেছি বলো। বলি হ্যাঁ বলো 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 বলো। বলবো বুকে জামা খুঁজবো না কি বলতে বলতে যে বল বল করে বলবো। বলো বলো বলো। না না বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ বলো। বলবো কি করি যে এ তো ঘা খাবে বলে লেগেছে। না না বলে ফেলি। হ্যাঁ বলো। এই দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমার মা বলো না। এ ভোটা পঙ্কজ কিনে যাবো রে, সাগর কোদাল কুল কিনে যাবো। কুল নাই ফেলে ফেলবো, হাতে ফেলে ফেলবো। কেন আমি কি অপরাধ করে যাই তোর মা বলে ডাকবো? তা তুমি অপরাধ করতে যাবে কেন? তবে কি? এই দেখো হ্যাঁ। 20টা বছর আমার এই সংসারে নিয়ে এসছো, হ্যাঁ। একের মধ্যে একটা বাচ্চা দিতে পারোনি। না। আর আমার মা বলারও কেউ নেই। তা ওই জন্য ভাবলাম আমার যখন কেউ মা বলার নেই, হ্যাঁ। তুমি আমার মা বলো। কি আবদারের কথাবার্তা! ভাতার নাকি মাগের মা বলবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। লোকে যদি শোনে বা কেউ যদি দেখে মানিজ্য থাকবে? ওই যে তোমার মাথা মোটা বলে। তা তুমি পাড়ায় ঢোল পেটাতে যাবে কেন? কোথায়? তুমি তো এই ঘরের ভিতরে 4 দেওয়ালের মধ্যে কেন বলবে? ঘরের ভেতরে? ঘরের ভেতরে ভাতার মাগের মা বলবে। তা হয় হোক, কেউ যখন দেখতে পাবে না, কেউ যখন শুনতে পারবে না, ঘরের ভেতরে হবে মা। তাহলে ডাকো ডাকো। অত উতলা হলে হবে? আমার একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, কি শর্ত? আমি তোমার মা বলে ডাকতে পারি, আমাকে বাবা বলে ডাকতে হবে। আবার তোমাকে বাবা বলতে হবে? তা কি এমনি নাকি? না না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তা হয় হোক, আমি রাজি। আগে আমাকে বাবা বলো। আগে আমার বলতে হবে? পুরুষরা সবসময় আগিয়ে, পুরুষরা আগিয়ে। ঠিক আছে, তুমি রেডি হও, আমি বলছি। হ্যাঁ রেডি হবো। কি অবস্থা, কি অবস্থা! এত বন্যার চাপ, মেদিনীপুর ঘাটাল ভেসে যাচ্ছে, মানুষজন ত্রাণ শিবিরে উঠছে, সরকারও রীতিমতো খরচা করছে। সত্যি কি অবস্থা! আর এদিকে ডিবিসি জল ছেড়ে দিয়েছে, ঘরদোর সব ভেঙে ভেসে যাচ্ছে। কি হবে লোকজন? ও বাবা! কি হবে তা? কি বাবা! কি হলো কি? ও বাবা! আরে কি হয়েছে বলবি তো? না, তুমি শুধু এই সারা রাজ্যে খবর বয়ে বেড়াবে? তা কি হয়েছে? আরে ভিতরে ভিতরে তোমার মেয়েটা যে এত বড় হচ্ছে, হ্যাঁ। সেদিকে লক্ষ্য রাখতে হবে না? এই তো আমার মেয়েটা এত বড় হয়েছে, মুখে তো তাকায়নি। বল কি হয়েছে বল। ও বাবা! বল কি হয়েছে বল। বাবা! আরে বলবি তো, কি চাইবি বলবি তো। ওহো কেন, বাবার কাছে মন খুলে বলা যায় না? ও বাবা! বল বল। আবার উহু কি, উহু কি? ও বাবা! আরে ও বাবা, কি হয়েছে বলবি তো। বাবা! খুকি কি হয়েছে বল। একদিনই বলবি তো, বাবার কাছে বল না। ও বাবা! হ্যাঁ বল কি হয়েছে বল। আমি স্কুলে যাব না। স্কুলে যাবে না? না। তা তুমি কি করবে, বের করবে? হ্যাঁ। হ্যাঁ তা তো জানি। এখনকার স্কুল কলেজের ছেলেমেয়েরা এত অবাধ মেলামেশা করছে, গার্জেনরা কিছু বলতে পারবে না, মোবাইলে এনগেজ। আর এদিকে মেয়ের বাজার বড়ই টান, মেয়ে পাওয়া যাচ্ছে না। ছেলের বাবারা মেয়ের বাবার কাছে মেয়ে দেখতে যাচ্ছে, মেয়ের বাপেদের পা ফুলে গোদা হয়ে যাচ্ছে। বলছে না আমার মেয়েকে বিয়ে দেবো না, নার্সের ট্রেনিং চলছে। অন্য বাড়িতে দেখাশোনা করছে, বলছে না আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ঠিক আছে, তুমি যখন বিয়ে করবে বলছো, ভালো ছেলে দেখে দিনক্ষণ দেখে জৌলুস করে আমার খুকির আমি বিয়ে দেব। তুমি আমাকে বিয়ে দেবে? দেব মানে 7 গ্রাম নেমন্তন্ন করে খাওয়াবো। আসো না বাবা। খুকি আর মানতে বাবা। খুকি আসো না বাবা। খুকি চুপ করো।
অনেকক্ষণ থেকে বাবা বাবা বলে ডেকেছি, হ্যাঁ এবার মা বলে ডাকো। নিশ্চয়ই ডাকবো, তুমি যেখানে বাবা বলে ডেকেছে আমি মা বলে ডাকবো। মাথা ঘুরতেছে, ভাতা নাকি মাকে মা বলে ডাকে। হাই হোক, ঘরের ভেতরে কেউ দেখতে পাবে না, শুনতে পাবে না। কি করি, এই পাঞ্জাবি খুলতে হবে কেন? খুলবি তো, ননি ননি হবে ননি। ও আচ্ছা, ননু হতে গেলে পাঞ্জাবি খুলতে হবে। হাতটা উঁচু করে, হাতটা উঁচু করে, হাত উঁচু করে। বাবা, তা বয়স হয়েছে, একটু ঢিলে ঢালা পড়া যায়নি, সবসময় টাইট ফিট হয়ে পড়ে, ফিটিং ফিটিং। যত পুরো হচ্ছে তত ভাম পাট। দাঁড়াও দাঁড়াও, হাত খোলো, দেখি দেখি গে হাত। তা তুমি ভিতরে কে পড়েছো? আমি গিরগিরি সেজেছি। মানে এই গিরগিরি রং বদলা। তুমি রং বদলাচ্ছ? এখন দিদি বৃষ্টি হচ্ছে, আচ্ছা। ঋতু পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন হয়েছি। তুমি রসিকতা করো। আহা, সত্যি। হাফ ননু হয়েছি, ফুল ননু হয়নি। কি করবো, এটা খুলবো? হ্যাঁ খুলে দিই। হ্যাঁ হ্যাঁ এই দেখো, খুলে এই, দেবো। হ্যাঁ ধুত, আরে ধুত, ধুতে খুলছো। ননি ননির মতো হবো। এই দেখো, হ্যাঁ, তোমার তো পুরো 6 বছরের বাচ্চা লাগছে গো। কেন অত দূরে ছেড়ে দিচ্ছি, আর একটু নিচে নামানো যায় না? মানে মনে কর না আমি তোর 2.5 বছর কি 3 বছরে এড়ুতে ননু, এড়ুতে ননু। তা হয় হোক। এই দেখো, হ্যাঁ, এবারে মা বলে ডাকো। মা বলে ডাকবো, তবে ননুর বায়না ঠেকাতে পারবি তো? তা মা যখন হয়েছে ননুর বায়না ঠেকাবো। ননু যা আবদার করবে দিবি তো? তা মা হয়েছে ননুর আবদার মেটাতে পারবো না। তাহলে আমি ডাকবো। হ্যাঁ, ডাকো। আমার মা রে, ননু, ও মা রে, বাছুর, ও মা রে, আমার সাথে সাথে এক মানি। কি দেবে? এই যে নাই, কি খাবো কি? আমি কি খাবো কি? বিস্কুট খা। বিস্কুট খেলে ইয়ে অ্যাসিড হবে। তা হালিশ আছে খা। হালিশ খেলে হাগা পাবো। তা গোটা কত নজন আছে খা। না, নজেন খাবো নি, নজেন চুষে চুষে নাল পড়ে প্যান্টুল ভর্তি হয়ে যাবে। তা তুই বিস্কুট খাবি নি, হালিশ খাবি নি, নজন খাবি নি, তা কি খাবি না কি? আমি ইয়ে খাবো, ইয়ে খাবো, আমি ইয়ে খাবো। তা বলবি তো। তোর কাছে আছে? আর কাছে কি আছে? হ্যাঁ, তুই লুকিয়ে কিছু। আয় আয়, তুই ঢুকে রাখেছি। হ্যাঁ, দেবেন। বল। হ্যাঁ, আমার মা রে, আর ননু আমি ইয়ে খাবো, ইয়ে খাবো, বল। আমি ইয়ে আমি দুধু খাবো, দুধু। আমি দুধু খাই, আমি দুধু না খেলে আমি হাত ফেল করে মরে যাবো। বাছুর, আমি দুধু খাবো। খোলা। আমার কই, আমার কই। আমার করে বইছি। বাছুর, আমার আর ননু করলে দোল খাওয়া, দোল খাওয়া, তোল খাওয়া খাবে। ননুর দোল খাওয়া, আচ্ছা, তারপর এরুতে ননুর দোল খাওয়া। আমার মা রে, ইয়ে করবি, আমার কোলে দোল খাওয়াবি আর বলবি আয় আয় চাঁদ মামার ননুর কপালে টিপ দে দেয়। ওইরকম বলতে হবে না, ভালো আর ইয়ে করবি, আমি যখন দুধু খাবো তখন ভালো করে আঁচল চাপা দিবি। কেন কেন? কালকের ওনে ডাকতে গেছি, ওন দুধ খাচ্ছে, ওনের মা আঁচল চাপা দিচ্ছে। ওন বলে এ মা তুই আঁচল চাপা দিচ্ছি কেন? বা চুপ কর, যদি ননুর খাবারে কেউ দৃষ্টি ফেলে। চুপ কর। তা তুই ওইগুলো দেখতে চাস না? আমি তো ওনের ডাক থেকে দেখে ফেলিয়েছি। তুই স্কুলে যাস না, ওইগুলো শিখতে যা। দোল দোল ননু দোল। দুধু খাবো সেটা তোল। কি তুলবো? ফুল তুলবি তো? কেন? ফুল তুলে ষষ্ঠী পূজা করবি, ছেলে পুলেদের ডাকবি, বামন ডাকবি, নাপিত ডাকবি, ফুল তুলতে বলতেছি। এ সব জানে গো। দোল দোল ননু দোল। দুধু খাবো ফুল তোল, দোল দোল ননু দোল। দুধু খাবো ফুল তোল। আরে মা চালিয়ে খাবে কেমন ছেলে দেখ না। নেনা বুকে তুলে চাপা দে আঁচলে, নেনা বুকে তুলে চাপা দে আঁচলে,
নইলে মরে যাব শূন্য হবে তোর গোল তোর গোল না না দুল দুল ননু দোল দুধ খাবো ফুল তো দুল দুল ননু দোল দুধ খাবো ফুল তো মা ও মা বাবা ও বাবা দুজনেই মেন গেট তালকা করে রেখেছি দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছে মা ও মা আরে বাড়ির ভিতরে হট্টগন্ডল হচ্ছে দেখো দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছে না দেখি কাছে গিয়ে ডাকি ফুল ফুটেছে মা তোলা মা এ মা সোনালি হ্যাঁ বলো তুই আজকে হঠাৎ মাত্র আমাদের বাড়িতে এলি তা বাপের বাড়ি আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ড থেকে তবেই আসতে হবে নাকি না না মধ্যখানে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিলি আজকে হঠাৎ মাত্র এলি তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করে উঠলো ওই জন্য দেখতে চলে এলাম এই দেখো বড্ড হে কথা তো চুপ কর এই দেখো চুপ কর না বড্ড হে কথা রে এই দেখো আর সে মেয়ে স্বর্ণালী আছে বড্ড হে কাতে ও মা তা তুমি এখানে বসে আছো মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছো না ঘাপটে ফেটে বসে আছো তা তুমি এখানে বসে আছো তা কি আঁচল ঢাকিয়ে বসে আছো মা ইয়ে মা হ্যাঁ বলো মারে বলবি তো এটা তো তোর ভাই আমার ভাই হয়েছে এই, কি হয়েছে আমার ভাই হয়েছে ওকে আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি ছন্দে ভাইকে দেব ফোঁটা কেঁচা করতে কেউ তো বেরোবে কি করে দেখাই মুখটা মা কিছু করতে কেউ মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ওরে মা স্বর্ণালী সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় বোটা ফাটা হবে না জুয়ার বাড়িতে ভরা একাই পড়েছে ফাটা এই এ কথা কে বললো কে বললো আমি তো বুঝতে পারছি না ও মা এই কথা কি বললো মা এ মা হ্যাঁ বলো এটা বলবে তো এটা তো তোর ভাই তা ভাই কত বলতে পারে তোর ভাই তো জাতির সব জাতিস্বর মানে কি ও পূর্বজন্মের কথা মনে রাখতে পারে কি আনন্দে নাচি ছন্দে ভাইকে দেব ফোঁটা কেঁচা করতে কেউ তো বেরোবে কি করে দেখাই মুখটা শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় বোটা ফাটা হবে না জুয়ার বাড়িতে ভরা একাই পড়েছে ফাটা তেনা মা ভাইকে মুখ দেখবো আংটি দে তেনা মা ভাইকে মুখ দেখবো আংটি দে ফেসবুকে ছেড়ে দেবো পড়ে যাবে সরগোল সরগোল দুল দুল ননু দোল খাবো সেটা তো এই দেখো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট মতো ভাই হবে তার কপালে ফোঁটা দিব আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে দেখো শ্বশুর বাড়ি আসি একটা শালানি একটা শালিনী যে একটু আড্ডা মারবো একা একা আসি আর একা একা চলে যাই অনেকদিন পরে একটা শালা হয়েছে বিশাল আনন্দ হচ্ছে জানো তো আমি আগে মুখটা দেখি না আমি আগে দেখবো না গো আমি আগে মুখটা দেখি আচ্ছা ঠিক আছে তুমি দেখবে বলছো হ্যাঁ। ঠিক আছে যাও দেখো ঠিক আছে মুরব্বি 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 সেই পিছনে ফেউ লাগিয়েছি মুরব্বি মুরব্বি শালা হচ্ছে বিশাল আনন্দ হচ্ছে তোমাদের হয়েছে আমার হয়েছে আমি বুঝতে পারতেছি আগে মুখটা দেখি তারপর যা বলিস বল জামাই না 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 ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ হাই মিষ্টি ফেলে দিলে কেন হয়েছে কি হয়েছে কি তোমার ভাই হয়েছে তা আমি তো জানি ভাই হয়েছে দেখে আসো হ্যাঁ দেখবো তো একটা কোয়াট বানর হয়েছে ও মা হ্যাঁ মা দেখি আঁচলটা সরাও ভাইয়ের মুখ দেখবো এ মা হ্যাঁ। দেখতে হবে নি না আমি দেখবো এই, আজকে দিন তুমি খারাপ। আঁচল সরাও আজকে ভালো দিন না রে, আজকে তুমি আঁচল সরাও না, আজকে দেখতে হবে, দেখি, দেখি। नो 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 ছি 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 দিদি দিদি ও ভগবান আমি মেয়ে নাকি দিদি আচ্ছা তোমাকে আমি কোলে উঠবো এই সবগুলো আমি ঘরে যাবো কি ভাষা বৃদ্ধি দেখো আমি নাকি দাদা বাবু তোমার মাথা ডিফেক্ট এসে গেছে ছেলে ছেলে করে ভাত ডিম করে খেয়েছে আমার মাথা মা ডাকছে, কত মজুর ভরে খাই এই ফুলটা। তা মাটাকে বুক ভরে যাচ্ছে তাই এইভাবে বুক ভরাচ্ছ দেখ মা সোনালি, হ্যাঁ বলো তুই আর নাক নাড়িস কেন? আমাদের বাচ্চা কাচ্চা নেই বলে আমি মা ডাক শোনার জন্য তোকে আমি ধরো মেয়ে করলাম। নতুন আশা যা করলে আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলে। দিদি রে হ্যাঁ বলো দিদি কোলে করলে ভাগ্যে যদি না থাকে কি টকটকালে হবে কি পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মের রাজার ফকির
এ জন্মে রাজা ফকির? হ্যাঁ গো বাবু। কি মানুষ কথা বলে হ্যাঁ। ভাগ্যে ভাজা তপে রাজা, হ্যাঁ। পুণ্যে পুত্র হয়। আগের জন্মে দান ধান করেছিলে, পুণ্য করেছিলে, যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে। ছেলে ছেলে করে রাত দিন করে খেয়েছে আমার মাথা। মাঠ থেকে কথায় মধুর ভরে যায় এই বুকটা। ভাগ্যে যদি না থাকে কি তৎকালে হবে কি? পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির। বিশ্বনাথ লিখছে গান, সবই ঈশ্বরের দান, বিশ্বনাথ লিখছে গান। সবই ঈশ্বরের দান। হরি নামে ভেলায় চড়ে বাজাবো করে বাজাবো, হরি নামে ভেলায় চড়ে বাজাবো করে বাজাবো। দোল দোল নানু মা দেখো না, দোল দোল ননু দোল 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 ননু দোল। বাণিজ্য সব খেলো। হ্যাঁ, লাজ লজ্জার মাথা দুজনে খেয়ে বসে আছে। দিদি এই ওমা এই খোকি, হ্যাঁ বলো। এই স্বর্ণালী যা দেখেছিস হ্যাঁ। মনে কিছু করিস কেমন? হ্যাঁ, আর মনে আর কি করব? চেপে যা চেপে যা চেপে যা, চেপে যা। দাদা বাবু, হ্যাঁ। জামাই 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 আমার জামাই, কি দেখতে কি দেখে ফেলেছো এ নিয়ে মনে কিছু করুন কেমন? এসব চেপে যাও কেমন? হ্যাঁ। আরে দাঁড়িয়ে আছো কি? চাপে তো শরবত করে আনবে তো নাকি? ঠিক আছে আমি যাচ্ছি, তুমি ব্যাপারটা জামাইকে একটু বুঝিয়ে বলো। যে কথা বলছি বলো। এই কি দেখতে কি দেখে ফেলেছো? হ্যাঁ। এ নিয়ে কারোর কাছে মানে বলা কা করুনি, না। সাত কানাকানি করুনি, না। নোকে খারাপ ভাবে। জামাই ভালো। ইয়ে করো সব করে সব খুলে ফেলো। আরে সব খুলে ফেলে গামছা পরো। ও আচ্ছা আচ্ছা। গামছা পরে একটা বড় জাল নিয়ে পুকুরে ফেলো, বড় দেখে মাছ ধরবে। আর জামাই এসে মেয়ে এসে আজকের জামাই মেয়েকে প্রাণ ভরে খাওয়াবো। তবে বাবা একটা কথা কাউকে বলবে না কেমন? না, কারো কাছে কিছু বলবো না। হ্যাঁ। বাবু গো, হ্যাঁ। ওটা তো তোমার মেয়ে, আর আমি তো তোমার জামাই। হ্যাঁ। জামাই মানে ছেলের মতন। হ্যাঁ। না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি, তাই বলে ঘরে ঘরে এইসব কীর্তি করতে তোমাদের লজ্জা করে না? বাবা বলিনি এর জন্য নাটের গুরু মশাই তো সাউরি। হ্যাঁ, আর তুমি কিছু জানো না। চেপে যা চেপে যা চেপে যা। বাবা মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওই আমি কারো কাছে কিছু বলবো না। হ্যাঁ। জাল ফেলতে গে হ্যাঁ। পাড়ার ছেলেদের কাছে একটাই কথা বলবো। বলো। বলবো আমার শ্বশুর, হ্যাঁ বলো। আমার শাশুড়ি, হ্যাঁ, হ্যাঁ। মা বলেছে। সেটা আর দোকান কাটা কেন ঠেটা দোকান কার কেন? যা বলেছে ঠিক বলেছে তো। ঠিক বলেছে, এটা বলা ঠিক হবে কি? হ্যাঁ, বলা ঠিক হবে তো। তুমি এই কি সাজ পড়েছো কি? আরে বলিনি তোর মার জন্য তো। হ্যাঁ, মারছো না, তুমি কিছু জানো না মনে হচ্ছে। মারছো না। চেপে যা চেপে যা। হ্যাঁ, চেপে তো যাচ্ছি বাবা। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমি আসবো, হ্যাঁ। যদি এসে এইরকম দৃশ্য দেখেছি হ্যাঁ। তুই বাঁচতে আর কোথা গেলি অরু? ঠাকুরদা, কুরুল্লে যাবো না ট্রাক্টরের ফাললে যাবো। ডাক্তারের ভাল নাই, ফেলে দেবো আজকে। আচ্ছা ফেলে দেবো গেল তো, মেয়ে জামাইয়ের সামনে মান ইজ্জত সব চলে গেল তো। হ্যাঁ, মুখ দেখাতে পারবো কি হলো কি? হ্যাঁ, এখন তুমি এই কথাই বলবে। তা কি? এই তোমাদের পুরুষ যাত্রাই এমন, সকল সময় এই নারীদের দোষ দেখা পাও, ওদের নিজেদের দোষটা স্বীকার করো না। তখন তুমি বলো না কি? 20টা বছর তুমি আমার এই সংসারে এসেছো, এতদিন একটা বাচ্চা দিতে পারোনি, আর আমি মা নামও শুনতে পারিনি। আমি যখন এই গ্রামে বেরোই, 5টা বাচ্চা যখন তার মার কোলে গিয়ে মা মা বলে ঝাঁপিয়ে যায়, তখন এই বুকের ভিতরটা মা ডাক শোনার জন্য বড় কেঁদে ওঠে গো। তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। ময়দা যদি হতে এখন জলখাবার রোজ বেলতাম, জলখাবার রোজ বেলতাম। হতে যদি পথের মধু আমি ভ্রমণ হতাম মধুবধূ। তুমি হতে যদি পথের মধু আমি ভ্রমণ হতাম মধুবধূ। গুনগুন 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 গাও। না না তুমি গাও, না তুমি গাও, তুমি গাও। না তুমি গাও। দুজনার মনে যদি দুজনাকে কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বাসে যায়। দুজনার মনে যদি দুজনাকে কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বাসে যায়। লগ্ন পুরালে বলো কারে আর কাছে তুমি ডাকবে। লগ্ন পুরালে বলো কারে আর কাছে তুমি ডাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে।